সমগ্র দেশের সাথে রাজ্যেও রবিবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এদিন প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক মহেন্দ্র সিং, মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, সাধারণ সম্পাদক কিশোর বর্মন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উপস্থিত সকলে এদিন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, 1924 সালের 25 ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। তিনি ছিলেন একজন সুবক্তা ও রাজনীতিবিদ। ওনার বক্তব্য শুনলে গায়ে শিহরণ জাগে। 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। ওনার মার্গ দর্শন বর্তমান সময়েও প্রাসঙ্গিক। 1924 সালের আজকের দিনে অর্থাৎ 25শে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ওনার জন্ম হয় এবং ওনার বিষয়ে এখানে বিস্তর আলোচনা হয়েছেন। আমাদের ইলেকশন ইনচার্জ উনি খুব সুন্দরভাবে এখানে আলোচনা লিখেছেন। ওনার সম্পর্কে আমরা যখনই চিন্তা করি শ্রদ্ধার সাথে ওনাকে আমরা স্মরণ করি। এমন এক ব্যক্তিত্ব, একদিকে কবি, তুখর, বক্তা, রাজনীতিবিদ এবং ওনার যখনই আমরা ইউটিউবে এখনো ওনার যখন বক্তৃতাগুলো আমরা শুনি গায়ে একদম শিহরণ জাগে। 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, 13 দিনের প্রধানমন্ত্রী হয়েছেন, একবার 13 মাসের প্রধানমন্ত্রী হয়েছেন, পরবর্তী সময়ে 5 বছরের প্রধানমন্ত্রী হয়েছেন। 1996 একবার, 98 থেকে 99, 99 থেকে 2005 পর্যন্ত উনি ওনার প্রধানমন্ত্রী তো যে আসীন হয়েছিলেন, সেভাবে উনি দেশের জন্য কাজ করে গেছেন। তো আমরা আজকে ওনার সম্পর্কে যখনই আমরা আলোচনা করি, ওনার যে মার্গদর্শন আজকের দিনেও সেটা কিন্তু প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রীর আবাস যোজনাই হোক, সড়ক যোজনাই হোক, পোখরান যে পারমাণবিক বোমা যখন ব্লাস্ট হয়েছিল, এসব সমস্ত ইতিহাস আমাদের জানা। এবং একদিকে যেমন খুব নরম ব্যক্তিত্ব ছিলেন, আবার আরেক দিক দিয়ে মনের দিক দিয়ে নরম হলেও যখন যেখানে যা দরকার সেই শক্তি প্রদর্শনও উনি আমাদের প্রধানমন্ত্রী হয়ে উনি দেখিয়েছেন। ভারতকে শক্তিশালী করার জন্য যা যা দরকার উনি করেছেন এবং অন্তর্দয়ের জন্য যে চিন্তা ভাবনা আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজটা করছেন, যে অন্ন যোজনা, সেই কাজটাও কিন্তু ওনার সময় শুরু হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় আজকে যে রাস্তাঘাট উন্নত হচ্ছে, সবকিছু ওনার সময় কিন্তু ওনার যে চিন্তা ভাবনা সেগুলি এখন সেই মার্গদর্শনে পণ্ডিত দীনদয়ালজির যে মার্গদর্শন উনি কাজ করেছেন, সেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও সেইভাবে কাজ করছেন। অপরদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর সম্পর্কে কোনো কিছু বলার মতো ক্ষমতা ওনার নেই। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর দেখানো পথকে অনুসরণ করে সমাজের অন্তিম ব্যক্তির জন্য বর্তমানে কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংসদ বিপ্লব কুমার দেব এই দিন বিজেপি দলের সকল কার্যকর্তাকে এক দিশাতে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। বিষয়ে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব তার কোনো সীমানা নাই। সমুদ্রের মতো ওনার পরিধি। স্বাভাবিকভাবে আমার মতো ছোট কার্যকর্তা অটলজির বিষয়ে বলবে যে সম্ভব নয়। আজকে আমরা যখন এখানে বসে আছি তখন অটলজির বিষয়ে যে পুস্তক লিখেছেন এখানে একজন লেখক এনে তুলে ধরেছেন, ছোট্ট পুস্তক। তারপর ভট্টাচার্য মহোদয় বলছেন ছোট্ট একটা ওনাদের জীবন কাহিনী লিখেছেন। ওনাকে ধন্যবাদ যে আপনি একটা ছোট্ট পুস্তকে কমসে কম সমাহিত করেছেন। अटल जी के पुस्तक समाहित करा जाए ना, भारतीय जनता पार्टी के पुस्तक समाहित करा जाए ना। दुनियार सबचेয়ে बड़ पार्टी भारतीय जनता पार्टी। अटल जी मत व्यक्तित्व और সেই ব্যক্তিত্বের প্রভাবেই আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী সেই দিশাতে অন্তিম জনের কাজ করছে। দীনদয়াল উপাধ্যায়ের সেই অন্তিম ব্যক্তির যে মন্ত্র, তাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি আজ দুনিয়ার সবচেয়ে বড় পার্টি। আর সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির কাছে, সবচেয়ে বেশি
সাংসদ ভারতীয় জনতা পার্টির কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে সবচেয়ে বেশি কর্পোরেটর, সবচেয়ে বেশি মেয়র, সবচেয়ে বেশি কার্যকর্তা, আর সর্বোপরি সবচেয়ে বেশি পৃষ্ঠা প্রমুখ अंतिम জনের পার্টি ভারতীয় জনতা পার্টি, সে মন্ত্র অটল বিহারী বাজপেয়ী দ্বারা দেওয়া হওয়া মন্ত্র। আজকের দিনে সামনে ইলেকশন রয়েছে 23-এ, বেশি দিন নয়, হয়তো কিছুদিনের মধ্যে দামামা বাজবে। ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তার কাছ থেকে আমি এটাই নিবেদন করব, যদি অটলজির প্রতি প্রেম থাকে তো ভারতীয় জনতা পার্টির একটি কার্যকর্তা এক দিশাতে, এক সময়ে, এক কাজে, একসঙ্গে ঠিক মোদী মন্ত্রী ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য এক জায়গায় এসে ভারতীয় জনতা পার্টির সরকার, কার্যকর্তার জন্য সরকারের দরকার নেই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সরকার ছাড়াও কাজ করতে জানে, কিন্তু ত্রিপুরার মানুষের জন্য মোদী সরকার চাই, ডাবল ইঞ্জিনের সরকার চাই। সেটা প্রমাণিত হয়েছে বিগত 4.5 বছরে, আর সেই দিশাতে সবাই মিলে কাজ করব। এটাই অটলজির প্রতি সবচেয়ে বড়, যে ওনার জন্মদিনে সবচেয়ে বড় উপহার সবার জন্য এটাই হবে। আর আমি বিশ্বাস করি সারা ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ ত্রিপুরাবাসী সেই দিশাতে তাকিয়ে আছেন যে ভারতীয় জনতা পার্টি কত সিট পাবে, কোথাও পর্যন্ত পৌঁছবে, রেকর্ড কিভাবে করবে। আর আমার পূর্ণ বিশ্বাস আজকের দিনে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি প্রান্ত থেকে প্রত্যেকটি কার্যকর্তা সেই দিশাতে কাজ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও আলোচনা করেন প্রদেশ বিজেপি নির্বাচনী পর্যবেক্ষক মহেন্দ্র সিং, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।